জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে জানাবো এক রহস্যময় ভবিষ্যৎবাণী সম্পর্কে। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে, যখন পৃথিবীতে অন্যায়, পাপ আর অধর্ম চরম সীমায় পৌঁছে যাবে, তখন আবির্ভূত হবেন ভগবান বিষ্ণুর দশম অবতার, কল্কি অবতার রূপে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কিভাবে আসবেন, কোথায় জন্ম নেবেন, আর কেনই বা তার আগমন হবে? চলুন জানি এই রহস্যময় কাহিনী। বন্ধুরা, হিন্দু পুরাণ অনুযায়ী আমরা এখন আছি কলিযুগে। এই যুগকে বলা হয় পাপ, মিথ্যা আর অধর্মের যুগ। সময়ের সাথে সাথে মানুষের মধ্য সত্য, দয়া আর ধর্ম ক্রমশ কমে যাবে। পুরাণে বলা হয়েছে, যখন পৃথিবীতে সম্পূর্ণভাবে ধর্ম ভুলে যাবে, মানুষ মানুষকে কষ্ট দেবে, অন্যায় ও অত্যাচার চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক তখনই পৃথিবীতে আবির্ভূত হবেন কল্কি অবতার। গ্রন্থে বলা হয়েছে, তিনি জন্ম নেবেন এক পবিত্র গ্রামে, যার নাম শ্যামবালা। তার পিতা হবেন এক ধার্মিক ব্রাহ্মণ, যার নাম হবে বিষ্ণু যশ। কল্কি অবতার হয়ে এক মহান যোদ্ধা হবেন। তিনি সাদা রঙের এক দিব্য ঘোড়ায় চড়ে পৃথিবীতে ঘুরবেন। এই ঘোড়ার নাম বলা হয় দেবদত্ত। তার হাতে থাকবে এক উজ্জ্বল তলোয়ার, যা দিয়ে তিনি অধর্ম ও পাপকে ধ্বংস করবেন। পুরাণ অনুযায়ী কল্কি অবতার দুষ্ট ও অত্যাচারী মানুষদের বিনাশ করবেন এবং পৃথিবীকে আবার ধর্মের পথে ফিরিয়ে আনবে। এইভাবে ধীরে ধীরে শেষ হবে কলিযুগের অন্ধকার, আর শুরু হবে নতুন এক যুগ, যার নাম হবে সত্যযুগ। এই যুগকে বলা হয় সত্য ধর্মের যুগ, যেখানে মানুষ শান্তি, সত্য এবং ন্যায়ের পথে চলবে। বন্ধুরা, এই কল্কি অবতারের এই ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে। এই কাহিনী আমাদের শেখায় যে, পৃথিবীতে যতই অন্ধকার বাড়ুক না কেন, একদিন সত্য এবং ধর্মের আবার জয় হবেই। তাই আমাদের উচিত সবসময় সত্যের পথে চলা, অন্যের উপকার করা এবং ধর্মকে সম্মান করা। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে, এই কলিযুগ বড় অসত্যের যুগ। এই অসত্যের যুগে আমরা সবাই সত্য কথা বলার চেষ্টা করব, আর ন্যায় পথে চলব, মানুষের পাশে থাকব, আর ভগবান শ্রীকৃষ্ণর পুজো করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় কৃষ্ণ কথা বলবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না যে ভিডিওটাই কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হয়ে যাবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।